ফাইনালি বাংলাদেশের মানসম্মানটা কিছুটা বাঁচলো। আপনার প্রথম ম্যাচে টি-20 হেরে বাংলাদেশ সিরিজটাই হারতে বসেছিল। সেখানে সেকেন্ড ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত একটা কামব্যাক করে সাইফ এবং তানজিদ তামিমের ১১০ প্লাস রানের পার্টনারশিপেই কিন্তু আপনার জিম্বাবু সেখানটাতেই ম্যাচ হেরে যায়। তারপর কিন্তু আপনার অন্যান্য ব্যাটসম্যান যারা ছিল তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান তারা কিন্তু আপনার ওইরকম কিছু করতে পারে নাই, ম্যাচে কোনো সাপোর্ট দিতে পারে নাই। কিন্তু স্পেশালি লাস্টে সাইফুদ্দিন যে আপনার ৩০ রানে নকটা খেলেছে আপনার, সেটাই আপনার ম্যাচ জেতার জন্য বাংলাদেশের যথেষ্ট হয়ে গিয়েছে। লাস্ট ওভারে একদম আপনার ৪টা ছক্কা মেরে আপনার রেকর্ড করে ফেলেছে আপনার বাংলাদেশী প্রথম প্লেয়ার হিসাবে ৪টা ছক্কা মেরেছে এক ওভারে। তো এটা রেকর্ড করে ফেলেছে আপনার সাইফুদ্দিন। তারপর আপনার জিম্বাবু ব্যাটিং নামার পর তাদেরকে আপনার কোনো সুযোগই দেয় নাই। শুরুতে আপনার নাহিদ রানা, মেহেদী হাসান মিলে আপনার যে ব্রেক থ্রো দিয়েছে সেখানটাতেই জিম্বাবু শেষ হয়ে গিয়েছে বলা যায়। তারপরে তারা শুধু খেলার জন্যই খেলছে। আসলে এই মাঠে আপনি যদি ১৮০ প্লাস টোটাল দাঁড়া করতে পারেন বা ৭০ রানের মতো করতে পারেন, আপনার টিম যেই হোক না কেন, এই মাঠে আপনার সেটা আপনার জেতা, চেস করা আপনার খুবই কষ্টকর। আপনার প্রায় অসম্ভবই হয়ে উঠে। ১৭০ থেকে ৮০ মতো যদি রান করেন, তখন আপনার যেকোনো টিমই হোক, ইন্ডিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, এই মাঠে জেতাটা প্রায় কঠিন হয়ে যায়। যে টোটালটা আপনার দাঁড় করিয়েছে ১৮৩ মতো। তো এখানেই বাংলাদেশ ম্যাচ জিতে গিয়েছে বলা যায়। আর তারপর আপনার জিম্বাবু সেই প্রেশারটাই নিতে পারে নাই। তো বাংলাদেশ আপনার এই ম্যাচটা জিতে আপনার সিরিজটা আপনার বাঁচিয়ে রাখলো। লাস্ট ম্যাচটায় আমরা যদি জিততে পারি আপনার সিরিজটা জিতবো। আমাদের প্রাপ্তি এই জিম্বাবুতে এসে কোনো কিছুই নাই। টেস্ট হেরেছি, ওডিআই সিরিজ হেরেছি। এটাই আমাদের শুধু প্রাপ্তির একটা জায়গা আছে যে আমরা টি-20 সিরিজটা যেন জিততে পারি। তো সেইখানটাতে আপনার জিততে পারবো কিনা, আমরা কি জিততে পারবো কিনা সেটা লাস্ট ম্যাচেই বোঝা যাবে যে বাংলাদেশ কি জিততে পারবে কিনা। তো আপনারা কি মনে করছেন বাংলাদেশ কি সিরিজটা জিততে পারবে কিনা? আর বাংলাদেশের আজকের পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে? সে আপনারা আপনারা চাইলে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।